দেখবেন একটা পুরুষ তার শখের নারী থেকে বেশিরভাগ সময়ে এই তিনটা কারণে তার থেকে দূরে সরে যায়। প্রথমত, তৃতীয় কোনো পুরুষের কারণে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন কোনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি হয় তখন দেখা যায় সম্পর্কটা আর আগের মতো থাকে না। একটা মেয়ের জীবনে যখন কোনো পুরুষ বন্ধু থাকে যার সাথে তার সখ্যতাটা একটু বেশি থাকে, বলা হয় যে খুব ভালো বন্ধু বা আবার খুব ভালো কলিগ, এই ব্যাপারটা দেখা যায় তার হাজবেন্ড মেনে নিতে পারেন না। সো এটা নিয়ে দেখা যায় অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়। এই একটা কারণে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে। দ্বিতীয়ত যেটা, জীবন সঙ্গী হিসেবে তাকে সম্মান এবং গুরুত্ব না দেওয়ার কারণে। সেটা হচ্ছে দেখা যায় একজন হাজবেন্ড যতটুকু সম্মান পাওয়ার কথা বা গুরুত্ব দেবার কথা, সেটা যখন তার স্ত্রী করতে অবহেলা করেন, যখন তাকে প্রপার সম্মানটুকু দেন না বা তার কোনো কথার গুরুত্ব তার কাছে থাকে না, তখন দেখা যায় এই সম্পর্কটা আস্তে আস্তে অনেক দূরে চলে যায়। অনেক সময় দেখা যায় ঝগড়াঝাটি সারাক্ষণ লেগেই থাকে এই সম্পর্কে। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে। তৃতীয় যে কারণ, সেটা হলো তুলনা করা। যখনই আপনি তার সাথে অন্য আরেকটা মানুষের তুলনা করবেন, সেটা কিছুতেই মেনে নিবে না বা সহ্য করবে না, বা সহ্য করার কথাও না। এটা আসলে কেউই সহ্য করবে না, কেউই পছন্দ করে না তার নিজের সাথে অন্য আরেকজনের তুলনা করা। তোমার চেয়ে আমার অমুক বন্ধু ভালো, অমুক বান্ধবীর হাজবেন্ড খুব কেয়ারিং, খুব ভালো, সে তাকে এই গিফট দিয়েছে, তুমি তো আমাকে কিছুই দাও না, বা এই ধরনের যখন আপনি তুলনা করবেন একজনের সাথে আরেকজনের, সে এই জিনিসটা কখনোই মেনে নিবে না। এই কাজটা আমাদের মধ্যে অনেক মেয়েরাই করে থাকেন। সো এইটা কখনোই করবেন না। আপনার হাজবেন্ডকে আপনি অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করবেন না, অন্য কোনো ছেলে মানুষের সাথে তুলনা করবেন না। এই বিষয়টা কিন্তু সে একদমই মেনে নিতে পারবে না। কিছু মানুষ আছে যারা অন্যকে আঘাত করে, কষ্ট দিয়ে নিজেরা খুব আনন্দ পায়। আসলে তারা জানে না এই যে ব্যাপারটা, এটা তাদের একটা মানসিক সমস্যা। তারা হয়তো কারো একটা দুর্বল পয়েন্ট জানে বা কোনো গোপন কোনো বিষয় তারা জানে। তারা না ঠিক ওই কাজটাই করবে, সুযোগ বুঝে, যে তাকে ওই কথাটা বলেই খোঁচা দিবে, যেটা বললে সে কষ্ট পাবে বা আঘাত পাবে বা মানুষের সামনে অপমানিত হবে। তারা না সেই কাজটাই করবে। আর এই ধরনের কাজগুলো না তারা অনবরত করতে থাকে। তাদের এই সাময়িক আনন্দটার জন্য তারা যে কোনো সময় যে কাউকে নিয়ে কথা বলা শুরু করে দেবে। ট্রল করা থেকে শুরু করে পার্সোনাল অ্যাটাকিং, কার গায়ের রং কি, কাকে নিয়ে ট্রল করা যায়, কার কোন দুর্বল পয়েন্টটা কোন মানুষ জানে না, তাদেরকে সেই বিষয়গুলো জানানো। এই কাজগুলো তারা রেগুলারলি করতে থাকে। তার এই সাময়িক আনন্দটার জন্য তার যে ব্যক্তিত্বটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সেন্সটুকু তার নাই। তার রুচিহীন আচরণগুলো সবার সামনে অনবরত করেই যাবে। হ্যাঁ, আপনি অবশ্যই গঠনমূলক সমালোচনা করতে পারেন, যে কারো যদি কোনো কাজে ভুল থাকে বা কোনো কেউ ভুল কাজ করে, আপনি তাকে বুঝিয়ে সুন্দর করে সেই কাজটা নেগেটিভ পজিটিভ দুটো দিকে আপনি তুলে ধরতে পারেন। সেটা ভিন্ন একটা ব্যাপার, সেটা খুবই ভালো একটা বিষয়। একটা পর্যায়ে যাবে আপনার কথার কেউ ভ্যালুই দিবে না, আপনার কথাই কেউ শুনবে না। আপনি একজন ব্যক্তিত্বহীন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন মানুষের কাছে। সবচেয়ে বেটার হয় যে মানুষকে নিয়ে গঠনমূলক সমালোচনা করেন। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। কারো দুঃখে আজকে আপনি আনন্দ পাবেন, দেখবেন সেটা যে বিপরীত হয়ে আপনার দিকে কখনো আসবে না, সেটার কি গ্যারান্টি আছে বলেন?